আল্লাহ পাক বলছেন মুত্তাকিনা আলাল আরাইকি লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা ওয়া দানিয়াতান আলাইহিম যিলালুহা ওয়া দুল্লিলাত কুতুফুহা তাদলিলা। আল্লাহ পাক এমন জান্নাত রেখেছেন, সেই আল্লাহ পাক সেই জান্নাতের ভিতরে জান্নাতীরা ঠেস লাগায়া মুখোমুখি অবস্থায় তারা সেখানে বসবে, আর জান্নাতীদের মনের মধ্যে কোনো দুঃখ থাকবে না, পেরেশানি থাকবে না। পৃথিবীতে মানুষের দুঃখ থাকে, পেরেশানি থাকে, সেখানে কোনো দুঃখ আর পেরেশানি থাকবে না। সেই জায়গাটা হবে শীতাতপ নিয়ন্ত্রিত, না শীত না গরম, চির বসন্ত বিরাজ করবে। জান্নাতীরা সেখানে থাকবে। এই সুন্দর জান্নাত আল্লাহ পাক রেখেছেন মুত্তাকীদের জন্য। সুবহানাল্লাহ। কাফেরদের জন্য জান্নাত হবে, জাহান্নাম হবে চিরকাল। খালিদিনা ফিহা আবাদান, চিরকাল কাফেররা জাহান্নামে থাকবে। সর্বশেষ যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি লাভ করবে তাকে আল্লাহ পাক বলবেন, ফেরেশতাদেরকে বলবেন, আমার ফেরেশতারা আমার এই বান্দাকে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে রেখে দাও। জান্নাত এবং জাহান্নামের মাঝখানে লোকটি যখন থাকার জায়গা পাবে, সে জান্নাতের দিকে তাকায়া দেখবে আর কাঁদতে থাকবে। আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, বান্দারে যুগের পর যুগ ধরে জাহান্নামে কেঁদেছ, আমি রব্বুল আলামিন জাহান্নাম মাফ করে দিয়া জান্নাত জাহান্নামের মাঝখানে রেখে দিয়েছি, আযাব থেকে তো বেঁচে গেছো, এখন কান্দো কেন? লোকটি বলবে, রব্বুল আলামিন কান্দি এই কারণে, জাহান্নাম থেকে মাফ করেছো, তোমার শুকরিয়া আদায় করি। জান্নাত তো আমার কপালে নাই, কিসমতে নাই, কিন্তু জান্নাত আমি এখান থেকে দেখতে পাচ্ছি। জান্নাতের সুঘ্রাণ আমার নাকে আসতেছে, কপালে নাই যাওয়ার। আমি কাঁদি এই জন্য, তুমি যদি মেহেরবানি করে আমাকে জান্নাতের দরজার কাছে একটু দাঁড় করায় দিতা, প্রাণ ভরে তোমার জান্নাতের দৃশ্যটা একটু দেখতাম। আল্লাহ পাক তার আরজি পূরণ করবেন, বলবেন যাও, ফেরেশতাদের বলবেন এর জান্নাতের দরজার কাছে দাঁড় করায় দাও। জান্নাতের দরজার কাছে দাঁড়িয়ে লোকটি আবার কান্না শুরু করবে। আল্লাহ পাক প্রশ্ন করবেন, এবার কান্দো কেন? লোকটি বলবে, রব্বুল আলামিন কান্দি এই কারণে, জান্নাতের এই দরজায় দাঁড়ায়া জান্নাতের অফুরন্ত নেয়ামত কিছুই ভালো করে দেখা যায় না, শুধু অল্প জায়গা দেখি। যদি তুমি আমারে দয়া করে জান্নাতের মাঝখানে দাঁড় করায় দিতা, চতুর্দিকে তাকায়া তাকায়া দেখা কলিজারে ঠান্ডা বানাইতাম। তবে আমি ওয়াদা করি, জান্নাতের কোন নাজ নেয়ামত, কোন ফল আমি খাবো না, ধরবো না, সইব না। একটুখানি মেহেরবানি করে মাঝখানে দাঁড় করাইয়া দাও, জান্নারে ঠান্ডা করি। আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদের বলবেন, আমার এই বান্দারে জান্নাতের মাঝখানে দাঁড় করাইয়া দে। আল্লাহর নবী বলেন, জান্নাতের মাঝখানে দাঁড়িয়ে লোকটি আগের চাইতে আরো জোরে চিৎকার মেরে কাঁদতে থাকবে। আল্লাহ পাক বলবেন, বান্দারে কি হলো তোর? দরজার কাছে আসতে চাইছিলে, আইনা দিলাম। আবার এবার মাঝখানে আসতে চাইছো, তাও এনে দিয়েছি। আবার কান্দো কেন? লোকটি বলবে, রব্বুল আলামিন এবার কান্দি এই জন্যে, তুমি যখন দয়া করে একটিবার জান্নাতের মাঝখানে এনে আমাকে দাঁড় করায় দিয়েছো, তুমি রহমান রহিম গফুরুর রহিম, এই জান্নাত থেকে আবার আর বাইর করে দিও না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার বান্দারে, আমার এই জান্নাত তোর খুব পছন্দ হয়েছে নাকি? লোকটি বলবে, রব্বুল আলামিন কলিজা ঠান্ডা হয়ে গেছে, ভাবতেও পারি না এই জান্নাত এত সুন্দর। আল্লাহ পাক বলবেন, বান্দারে এরকম একটি নয়, দুইটা নয়, তোর জন্য আমি 10টা জান্নাত এইরকম রিজার্ভ করে রাখছি। আল্লাহ পাককে ভয় করে পৃথিবীর সমস্ত পাপ থেকে যারা নিজেকে রক্ষা করবে, আল্লাহ তাদের জন্য এই জান্নাত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই জান্নাতের রিসিপশন আপনারা আন্দাজ করতে পারবেন না, রিসিপশন কারে কয়। কি আর প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্ট, 4-5টা পুলিশ আর আর্মি আসে একটা ঠট করে সেলুট মারলো, বাস শেষ হয়ে গেল, এরকম না।
জান্নাতীদেরকে রিসিপশন দেওয়া হবে। জান্নাতীরা যখন আল্লাহর হুকুমে জান্নাতের দিকে যেতে লাগবে, আর যখন জান্নাতের কাছে চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন শোনায় দিচ্ছেন, হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। সুবহানাল্লাহ। জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করার দরজার মুখোমুখি হবে, দ্বার রক্ষীগণ তখন বলবে, সালামুন আলাইকুম, আল্লাহর শান্তি তোমাদের উপরে বর্ষিত হোক। দুনিয়ার টাটকা টাটকা সুখগুলি দুই পা দিয়ে ছেলে দিয়েছ, টাটকা সুখগুলি গ্রহণ করো নাই, হারাম খাও নাই, আল্লাহর দ্বীন কায়েমের জন্য রক্ত দিয়েছো, জীবন দিয়েছো, কষ্ট করেছো, আল্লাহকে ভয় করেছো। আমাদের সালাম গ্রহণ করো, জান্নাতের মধ্যে ঢুকে যাও চিরকালের জন্য। সুবহানাল্লাহ। আর বাইর হওয়া লাগবে না, চিরকাল এই জান্নাতের মধ্যে তোমরা বসবাস করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা বলে দিবেন। জান্নাতের মধ্যে আল্লাহ পাক হুরদের সঙ্গে জান্নাতীদের বিয়ের ব্যবস্থা করে দিবেন। কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন, মুত্তাকিইনা আলা সুরুরিন মাসফুফাতিন ওয়া যাওয়াজনাহুম বিহুরিন ঈন। সামনাসামনি ভাবে সাজানো সারি সারি আসন সমূহের উপর তারা ঠেস লাগায় বসে থাকবে, আর আল্লাহ রাব্বুল আলামিন হুরদের সাথে জান্নাতীদের বিয়ের ব্যবস্থা করে দিবেন। যেসব হুরের সঙ্গে বিয়ে হবে তাদের আল্লাহ পাক বিবরণ দিচ্ছেন কি রকম হবে তারা। লাম ইয়াতমিসহুন্না ইনসুন ওয়ালা জান, এর পূর্বে জিন এবং ইনসান এদেরকে কেউ স্পর্শ করে নাই। কি রকম তারা? কাআন্নাহুন্নাল ইয়াকুতু ওয়াল মারজান, যেমন ঝিনুকের ভিতরে মণিমুক্তা থাকে, এইভাবে আল্লাহ পাক তাদেরকে পবিত্র করে রেখে দিয়েছেন। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেছেন, ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাদ্দিবান। জান্নাত দান করে আল্লাহ পাক এবার জান্নাতীদেরকে সম্বোধন করে বলবেন, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন। হে আমার বান্দারা, লা খাউফুন আলাইকুমুল ইয়াওম, আজ আর কোনো ভয় নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজ আর কোনো ভয় নাই, কোনো চিন্তাও নাই, আরামে এই জান্নাতের মধ্যে বসবাস করো। এরপরে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, ও আমার জান্নাতীরা, আমি যেসব ওয়াদা করছিলাম আমার ওয়াদা মোতাবেক সমস্ত নিয়ামত পেয়েছো? তারা বলবে, হ্যাঁ পেয়েছি, সব নিয়ামত আপনার ওয়াদা মোতাবেক সব পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, সব পাও নাই, আমার কাছে আরো বেশি আছে। আমার কাছে আরো বেশি আছে। জান্নাতীরা বুঝবে না সে আরো বেশিটা কি, এর থেকে আর বেশি কি। প্রিয় ভাই সব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের সুখ আর শান্তি কোন চোখ নাই যা দেখেছে, যা কোন অন্তঃকরণ নাই যা কল্পনা করতে পেরেছে। এই জান্নাত মুত্তাকিদের জন্য আল্লাহ রাখছেন। সুবহানাল্লাহ। জান্নাতীরা ভাবতেও পারবে না সেই নিয়ামতগুলি কি। সেই মুহূর্তে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, রব্বুল আলামিন, আমার উম্মতেরা জান্নাতীরা বুঝতে পারে নাই আপনার কাছে কি নিয়ামত আরো বেশি আছে। আমার এই উম্মতেরা জান্নাতীরা আপনার ওয়াদা মোতাবেক সব পেয়েছে, কিন্তু একটি জিনিস এখনো তাদের কিসমতে হয় নাই। সে জিনিসটা হলো, যারা
তার রবকে না দেখে শুধু কোরআন আর হাদিসের কথা শুনে আরামের ঘুম হারাম করে তাহাজ্জুদের নামাজ আদায় করেছিল, চোখের পানি ভেঙেছিল। যারা জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, আপনাকে ভয় করে যারা জীবন পরিচালনা করেছিল, যারা আপনাকে দেখে নাই, না দেখে শুধু কোরআন হাদিস বিশ্বাস করে যারা অকাতরে নিজেদের জীবন বিলায় দিয়েছিল, এই জান্নাতীরা এখন পর্যন্ত তার রবকে দেখতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার সামনে থেকে ৭০,০০০ পর্দা সরে যাবে। আল্লাহ পাক বান্দাদের আরজি পুরা করার জন্য জান্নাতীদের সামনে তিনি জালোয়া ফরোজ হবে। কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক বলেন, জান্নাতীরা তারা আল্লাহর দিকে, জান্নাতীরা তার রবের দিকে তাকিয়ে থাকবে, আর রব তার বান্দাদের দিকে তাকায়া থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সামনে এত সব নিয়ামত রেখেছেন, এই জান্নাত দান করবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমার রাহমানি লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা। এসব পুরস্কার রয়েছে তোমাদের সেই রবের পক্ষ থেকে যিনি আকাশ আর জমিনের মালিক। সুবহানাল্লাহ বলবেন না? যার সামনে কথা বলার ক্ষমতা কারো হবে না। এটি একটি মারাত্মক কথা। কিয়ামতের দিন আল্লাহর দরবারে কেউ কথা বলতে পারবে না আল্লাহর নির্দেশ ছাড়া। একটি আকীদা পরিষ্কার করে নিয়ে যান আপনাদের। সে আকীদাটা এভাবে পরিষ্কার করুন, কোন পীর সাহেব, কোন খাজা বাবা, কোন মাওলানা, কোন মুহাদ্দিস, কোন বুজুর্গ আপনাকে সুপারিশ করতে পারবে না যদি না আল্লাহ পাক তাকে কথা বলার তৌফিক না দেয়। মনে থাকবে এটা? আয়াতুল কুরসির ভিতরে আমরা পড়ি, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি। আল্লাহ পাক বলেছেন কিয়ামতের দিন আল্লাহর দরবারে কার সাহস আছে কথা বলতে পারে? মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি। আল্লাহর ওয়াদা ছাড়া, হুকুম ছাড়া আল্লাহর সামনে কথা বলা সেদিন কেউ থাকবে না। সুবহানাল্লাহ। কেউ কথা বলতে পারবে না। সুপারিশ করতে হবে আল্লাহ যারে বলেন তুমি করো, অমুকের জন্য করো, সেই ব্যক্তি শুধু তার জন্যই করতে পারবে, আর কেউ কথা বলতে পারবে না। সেই কঠিন হাসরের ময়দান, যেদিন শুধুমাত্র আল্লাহ পাক কথা বলবেন, আর যারে বলতে বলবেন সেই কেবলমাত্র বলতে পারবে। সুপারিশ এটি আল্লাহ পাক কিয়ামতে পারমিশন দিলে বলা যাবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কিয়ামতের দিন তার নিজের পিতা সম্পর্কে সুপারিশ করবেন। রব্বুল আলামিন আমার আব্বার জন্য সুপারিশ করতেছি, মেহেরবানি করে জাহান্নাম থেকে তারে আপনি রক্ষা করুন। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, ইব্রাহিম তোমার সুপারিশ মঞ্জুর হবে না। প্রিয় ভাই সব একটু মাথা কাটান, চিন্তা করেন। জাতির পিতা কে? জাতির পিতা কলিজা সাফ করে ফেলুন, মুসলমানদের জাতির পিতা হাফিজ আমিন কেউ হতে পারে না। মিল্লাতা আবিকুম ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম এই মিল্লাতের পিতা। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কিয়ামতের দিন বলবেন, আল্লাহ আমার আব্বার জন্য সুপারিশ করছি। আল্লাহ পাক বলবেন মঞ্জুর হবে না। আজর তোমার পিতা হতে পারে, কিন্তু আমার খলিলকে আগুনে ফেলার জন্য নমরুদকে সে সহযোগিতা করেছে, আমি তোমার পিতাকে ক্ষমা করব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছেন, হে রাসূল আপনার আব্বা এবং আম্মার অবস্থা কি হবে?
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদে ফেলেছেন, সাফ বলেছেন, আমি তাদের কোনো উপকারে আসব না। আল্লাহু আকবার। আপনি মনে করছেন নাকি যে ইয়া নবী সালাম আলাইকা বলি অমনি নবী সুপারিশ পাবেন? এত সহজ। কতগুলো রসগোল্লা খাইলেন আর বড় একটা মিছিল করলেন আর অমনি চলে যাবেন? পৃথিবীর সব মানুষ, সাহাবায়ে কেরাম বাদ দেন, পৃথিবীর সমস্ত মানুষ একত্রিত হয়ে আবু তালেব রাসূলুল্লাহকে যে ভালোবেসেছেন, ওর 1000 ভাগের 1 ভাগও সারা দুনিয়ার মানুষ রাসূলুল্লাহকে ভালোবাসতে পারবে? পারবে? নিজের ছেলে আলীকে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আলাদায় বিছানায় শোয়াইয়া, ছোট্ট মানুষ হযরত আলী আলাদা জায়গায় রাখিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম মানুষ তারে কলিজার সাথে বুকের মধ্যে আশ্রয় তো দিয়ে আগলে রেখেছেন বুক ভরে। সেই আবু তালেব মৃত্যুর সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, চাচা একটি বার আমার কানে তাওহীদের কালেমা শোনায় দেন। আবু তালেব তার কিসমতে ছিল না কালেমা। মরে যাওয়ার পর একজন সাহাবী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, মৃত্যুর সময় আবু তালেবের মুখ আমি নড়তে দেখেছি, তিনি কালেমা পড়েছেন সম্ভবত। রাসূলুল্লাহ সাফ বলেছেন, আমি শুনি নাই। এত ভালোবাসার পরেও হাদিস শরীফে এসেছে আবু তালেব জাহান্নামে যাবে। কোথায় যাবে? জাহান্নামে। সবচাইতে কম আযাব হবে কার? আবু তালেবের। কম আযাবটা কি? হাদিস শরীফে এসেছে কম আযাব হলো জাহান্নামের আগুন দিয়ে 1 জোড়া জুতা তৈরি করে আবু তালেবের পায়ে পরিয়ে দেওয়া হবে। সেই জাহান্নামের আগুনের তৈরি করা জুতার তাপে আবু তালেবের মাথার ঘিলুগুলো টকবক করে বউ পড়তে লাগবে। এত ভালোবেসে যদি কিয়ামতের উপায় না হয়, আপনি ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা আর কতগুলো জিলাপি খাইলেন, বড় একটা মিছিল করলেন। প্রিয় ভাই সব, এইসব বেদাত শুনুন, এগুলো সুস্পষ্ট বেদাত। রাসূলুল্লাহকে ভালোবাসবেন, সাহাবীরা যেভাবে ভালোবেসেছেন ওইভাবে ভালোবাসবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল ইয়াউমুল হক ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। এই দিনটি অবশ্যই আসবে, সেদিনটি নিশ্চিতভাবে আসবে। আর এখন যার ইচ্ছা সে তার রবের দিকে অগ্রসর হোক। ইন্না আনজারনাকুম আযাবান করিবান ইয়াওমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। ইন্না আনজারনাকুম আযাবান করিবা, খুব নিকটবর্তী একটি আযাব সম্পর্কে আমি তোমাদেরকে সতর্ক করে দিলাম। কে বলতেছে? সম্পর্কে আমি তোমাদেরকে সতর্ক করে দিলাম। ইয়াউমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদা, সেদিন প্রত্যেকটি লোক যা সে পাঠিয়ে দিয়েছিল এখানে, অর্থাৎ যা করেছিল সেগুলি সে দেখতে পাবে। আর তখন ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। সেই কিয়ামতের ময়দানে অবস্থা দেখে কাফেররা বলবে, আহারে মানুষ না হইয়া যদি মাটি হইয়া যেতাম, যদি মাটি হতাম, যদি মানুষ না হয়ে না জন্মতাম, আজ এই হাসরের ময়দানে এইখানে এই বিচারের মুখোমুখি হতাম না, মাটি হইলে বরং অনেক ভালো হতো। এই পৃথিবীতে আমরা এসেছি, চলে যাব। যাওয়ার আগে এই কোরআন একটি বিশাল জনগোষ্ঠী এমন বানাতে চেয়েছে যে জনগোষ্ঠী এই কোরআন দিয়ে একটি বিশাল সমাজ গড়বে, রাষ্ট্র গড়বে, এমন রাষ্ট্র গড়বে যেই রাষ্ট্রে দুঃখ থাকবে না, অশান্তি থাকবে না, যেখানে সুখ থাকবে, সমৃদ্ধি থাকবে, আর কিয়ামতের দিন আল্লাহর জান্নাতে তারা চলে যাবে। তেমন একটি সমাজকে আমরা চাই। সবাই বলেন, সেরকম একটি সমাজকে আমরা চাই।
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও নবী আপনি আপনার আহলে বাইতদেরকে ডেকে বলে দেন, কুল মা কুনতু বিদআম মিনার রাসূল, আমি কোন নতুন রাসূল নই, আমার আগে আরো অনেক রাসূল এসেছে। আমি জানি না আমার সাথে কিয়ামতে আল্লাহ রাব্বুল আলামিন কি ব্যবহার করবেন, আর আমি এও জানি না যে তোমাদের সাথে আল্লাহ কি ব্যবহার করবেন। এই আয়াত নাযিল হয়ে গেল। হুজুর ডাকলেন, ও ফাতেমা, ও আলী, ও হাসান, হুসাইন, আহলে বাইত সব আসুন আসুন। হুজুর আয়াত পড়ে শোনালেন, ও আমার মেয়ে, ও কলিজার টুকরা ফাতেমা, আমার উপরে ভরসা করো না। কিয়ামতের দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে হিসাবে নাজাতের কোনো ফয়সালা তোমার হবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও হাসান, ও হুসাইন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হিসাবে তোমাদের ফয়সালা হবে। আমলের উপরে নির্ভর করো, আমল তৈরি করো। ভাইরা আমার, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের ইন্তেকালের পরে হযরতে ফাতেমা রোগগ্রস্ত হয়ে পড়লেন। হুজুর যখন মরজে মউতে মুবতালা হয়েছিলেন, ইন্তেকাল করবেন যে রাত্রে, হযরত ফাতেমা সকলের চাইতে বেশি করে কাঁদতেছিলেন যে আরে আমার তো আর কেউ রইল না। আল্লাহর নবী হযরতে ফাতেমা কি এত মহব্বত করতেন, কোন দিকে যাওয়ার সময় সকলের শেষে ফাতেমার সঙ্গে দেখা করতেন। কোন জায়গা থেকে আসলে সর্বপ্রথম হযরত ফাতেমার সঙ্গে দেখা করতেন। হুজুর বলতেন, ফাতেমা মা আমার কলিজার টুকরা, যে ব্যক্তি ফাতেমাকে কষ্ট দেয় সে যেন আমারই কষ্ট দিল। আল্লাহ নবী লক্ষ্য করে দেখলেন মৃত্যুর সময় সকলের চাইতে হযরত ফাতেমা বেকরার হয়ে গেছে, কাঁদতে কাঁদতে পাগলের মতো হয়েছে। আল্লাহর নবী হযরত ফাতেমাকে কাছে ডাকলেন, কানে কানে কি যেন বললেন। হযরত ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল। হযরত আয়েশা ফাতেমাকে ডেকে বলেন, মা, হুজুর তোমার কানে কি বললো আর তোমার কান্না বন্ধ হয়ে গেল? হযরত ফাতেমা বলে, আব্বা, ও আমার মা, আব্বা জান আমার কানে কানে বললেন, মা তুই কান্দিস না, তোর চোখের পানি আবার সহ্য হয় না, কান্দিস না। আমি মরে গেলে পরে তোরে সুখবর দিয়ে দেই, আমি মরবার পরে আমার সাথে সর্বপ্রথম তোমার সাথে আমার দেখা হয়ে যাবে। আল্লাহর নবীর ইন্তেকালের 6 মাস পরে হযরত ফাতেমার ইন্তেকাল হয়ে গেল। মরজে মউতে মুবতালা হয়ে গেলেন হযরতে মা ফাতেমা। ঘরের মধ্যে মৃত্যুর যন্ত্রণায় ছটফট করেন। হযরত আলীকে ডেকে বলেন, আলী রে, কোথায় আমার মউত হবে এখনই? ও আলী, আমার যদি মউত হয়ে যায় দিনের বেলায় আমার জানাজা করবা না, দিনের বেলায় বেশি লোককে খবর দিয়া জানাজা দিবা না, যেহেতু আমি পর্দায় ছিলাম সব সময়ের জন্য। আমার গায়ে কাপড় চোপড় জড়াইয়া মানুষের সামনে নিয়ে যদি জানাজা দাও, তাহলে লোকেরা অন্তত পর্দার ভিতরে বুঝতে পারবে নবীর মেয়ে ফাতেমা লম্বা চওড়া এতটা ছিল। কাউকে দেখাবা না, রাতের আধারে কয়েকটা লোক নিয়ে আমার জানাজা করে আবার কবরে দিয়ে দিও। হযরত ফাতেমা ইন্তেকাল করলেন রাতে। হযরতে আলী রাতের বেলায় খবর দিলেন লোকদেরকে, কিছু লোক হলো। হযরতে আবু যর কবর খোঁজার কাছে গেলেন, কবর খোঁজা হয়ে গেল। কবরের ভিতরে হযরত আবু যর নিচে নেমে গিয়ে বলেন, কবর রে, তোর মধ্যে আজ কারে রাখবো তুই কি জানিস? এই কবর তোর ভিতরে আজকে যারে রাখবো তিনি হলেন বেহেশতের সরদারিনী, বেহেশতের সমস্ত নারীদের সরদারিনী খাতুনে জান্নাত মা ফাতেমা। খবরদার কবর ফাতেমার সঙ্গে বেয়াদবি করবি না। কবরের থেকে কোনো আওয়াজ নাই। আবার হযরতে আবু যর বলেন, কবর রে শোন, তোর ভিতরে যারে রাখবো তিনি হলেন সাইয়্যিদে আসবাবে আহলিল জান্নাত, বেহেশতের জওয়ানদের সরদার হযরতে ইমাম হাসান হোসেনের মারে রাখবো। খবরদার বেয়াদবি করবি না, কোনো আওয়াজ নাই, কোনো খবর নাই। এরপরে হযরত আবু যর আবার বলেন, কবর রে শোন, তোর মধ্যে যারে রাখবো তিনি হলেন আসাদুল্লাহিল গালিব, দুনিয়ার কাফিরদের জন্য পাক বানিয়ে আল্লাহ যারে পাঠাইছেন সেই আলীর স্ত্রী। খবরদার বেয়াদবি করবি না। কোনো জবাব আসে না। এইবারে হযরত আবু যর আরো জন চিৎকার দিয়ে বললেন, কবরের মাটি তোর ভিতরে কারে রাখবো জানিস? ইনি হলেন আখেরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নয়নের পুতুলি মা ফাতেমারে তোর ভিতরে রেখে যাবো। খবরদার বেয়াদবি করবি না। কবরের ভিতর থেকে
আওয়াজ এসে গেল মানুষের মতো করে, কোমর ডাক দিয়া বলে, আবু যর, আমি ফাতেমা চিনি না, খাতুনে জান্নাত চিনি না, হাসান হোসেনের মা চিনি না, আসাদুল্লাহিল গালিব আলীর স্ত্রী চিনি না, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মেয়ে ফাতেমারে চিনি না। আমল যদি ভালো হয় জান্নাতের বিছানা কবরে বিছায় দেওয়া হবে, আর যদি আমল খারাপ হয় আমার কবরের মাটি পৃথিবীর এক প্রান্তে চলে যাবে, আর এক মাটি আর এক প্রান্তে চলে যাবে, দুই দিক থেকে দুই মাটি আমল চলে ঠাসা মারা হবে, কষ্ট আর হাত মাটির সাথে জরমের মতো মিশাইয়া দেওয়া হবে। ভাইরা আমার, হযরতে আবু যর চিৎকার মেরে যে বের হয়ে গেলেন, জীবনে আর সংসার করতে পারেন নাই। আমি বলি ভাইরা, এই জন্য এই দুনিয়ার বুকে কোনো বুজুর্গ, কোন পীর, কোন মাওলানা সাহেবের উপরে নির্ভর করে থাকবেন না যে উনি বাঁচাইয়া দিবেন। বাঁচাবে আপনার আমল। আমল যদি ভালো হয় তাহলে কিয়ামতের দিন আল্লাহ বাঁচাবার ব্যবস্থা করে দিবেন। সেই জন্য আমল ভালো করে তৈরি করতে হবে, আমল যেন খারাপ না হয়ে যায়। আমল যদি ভালো হয়, যদি মনটা নরম হয়, রাতের বেলায় যদি কাঁদতে পারেন, শেষ রাত্রে উঠে আর চোখের পানি ফেলায় যদি কাঁদেন, আল্লাহ রে আমার মতো গুনাহগার আকাশের নিচে জমিনের উপরে আর নাই, সব আল্লাহর হুকুম মেনে চলছে, আল্লাহর আইন ছাড়া আর কেউ নাই, আল্লাহর হুকুম মেনে সবাই চলতেছে। এই জন্য আল্লাহ বলতেছেন আমার আইনের ভিতরে, আমার আনুগত্যের মধ্যেই একমাত্র শান্তি, আর দিন হলো একমাত্র ইসলাম, জীবন ব্যবস্থা ইসলাম ছাড়া আর কিছু নাই। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে পছন্দনীয় একমাত্র জীবন ব্যবস্থা কি? একমাত্র কি? ইসলাম। এটা ছাড়া আর কোনো পথ নাই, এটাই পথ। আর এই পথের বর্ণনা কোরআন শরীফের মধ্যে দেওয়া হয়েছে। কোরআনের ফার্স্ট টু লাস্ট মানুষের জীবন ব্যবস্থা বলা হয়েছে। কি বলা হয়েছে? কোরআন শরীফের শুরু হয়েছে কি দিয়া? বিসমিল্লাহির রহমানির রহিম, বা দিয়া শুরু হয়েছে। কি দিয়া শুরু হয়েছে? কর। শেষ হয়েছে কি দিয়ে? নাস, সিন দিয়ে। মিনাল জিন্নাতি ওয়ান নাস, শেষের অক্ষর কি? সিন। কোরআন শরীফের প্রথম অক্ষর নেন বা, আর একদম শেষের অক্ষর নেন সিন, দুইটারে মিলান কি হইল? বাস। এবারে বাসে চড়ে বাড়ি যাবেন নাকি? এই বাস মানে কি? বাস মানে এনাফ, বাস মানে যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন বলতে চাইলেন কোরআন শরীফের ভিতরে প্রথম পারা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত যা বলে দিলাম, বাস, এনাফ, যথেষ্ট। মানুষের জীবনের জন্য যা দরকার, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রের জন্য সব কথা আমি বলে দিয়েছি। এনাফ হয়ে গেছে, যথেষ্ট হয়ে গেছে। কোন মানুষের জন্য, কোন দার্শনিকের জন্য, কোন জ্ঞানী ব্যক্তির জন্য এমন কিছু বাকি রাখি নাই যা মানুষের চলার জন্য আবার তৈরি করা লাগবে। অর্থনীতির ব্যাপারে, সমাজনীতির ব্যাপারে, রাজনীতির ব্যাপারে, পররাষ্ট্রনীতির ব্যাপারে, শিক্ষানীতির ব্যাপারে, মূলনীতি যা প্রয়োজন আমি আল্লাহ রাব্বুল আলামিন সব কোরআনে ঢুকাই দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সব এই কোরআন শরীফের মধ্যে বলে দেওয়া হয়েছে। সুতরাং আল্লাহ বলছেন এই দিন সম্পূর্ণভাবে আমি আল্লাহর জন্য করে দাও, নির্দিষ্ট করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ বলেন আমি আমার রাসূলকে দ্বীনে হক, সত্যের বিধান দিয়া জমিনে পাঠিয়ে দিয়েছি। তার দায়িত্ব হলো মানুষের তৈরি করা আইন ও কানুনের উপরে আমার দিনকে বিজয়ী করে দেবেন। দায়িত্ব তার। নবীর জন্য এটা শোভনীয় নয় যে পৃথিবীর বুকে মানুষের তৈরি করা আইন চলবে আর নবী তার ভেতরে থেকে মসজিদে বসে আল্লাহ আল্লাহ করবে, না নবীর জন্য শোভনীয় নয়। এটা কি শোভনীয়? অনুরূপভাবে কোন মানুষের জন্য, কোন মুসলমানের জন্য এটা শোভনীয় নয় যে সে মসজিদে বসে জিকির করবে, আল্লাহ বিল্লাহ করবে, আর বাইরে শয়তানের রাজত্ব চলবে।
দুশ্চরিত্রদের রাজত্ব চলবে, অর্থনীতি রাজনীতি মানুষের তৈরি করা আইন দিয়া চলবে, আর মুসলমানেরা শুধু নামাজ পড়বে, শুধু মিলাদুন নবীর মাস এলে পরে, রবিউল আউয়াল মাস এলে পরে ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, তারপরে গরম গরম 10 খান জিলাপি। আমরা যেন রাসূলকে এই কথা বলতে চাই, হে রাসূল আপনারে যে কত ভালোবাসি, দেখেন না তাকায়, ওই মদিনা থেকে তাকায় দেখেন কত ভালোবাসি আপনাকে। আপনার ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে আমরা মিলাদ পড়েছি, আর আমাদের বাজারের যত মিষ্টি ছিল দাম বাড়ায় দিয়া সব মিষ্টি আমরা খাইয়া ভালাইছি। এটা হলো মহব্বতের নমুনা, জোরে কর নাউজুবিল্লাহ। এটা নয়, বরং হুজুর সম্পর্কে আল্লাহ বলছেন আমি রাসূলকে পাঠিয়েছি এই জন্য মানুষের তৈরি করা সকল মতবাদের উপর ইসলামকে গালিব করে দেবে। এই জন্য বাংলাদেশে ইসলাম গালিব আছে, জোরে বলেন আছে? কোরআনের আইন দিয়া বঙ্গভবন চলে, আসতে বলেন কেন চলে? ওই একবার কে একজন বলল মঞ্চে দাঁড়ায়া, এত বছরের মধ্যে কিছু খাবার দিবার পারুম না। জনগণ দুহাত উঁচু করে বলল আমরাও না খাইয়া থাহুম। আল্লাহ বললেন আমিও দেহুম, কাহা তক না খাইয়া থাকতে পারো। ঠিক কিনা কর? না খাওয়ার পালা চললো। হায় রে না খাওয়া, রাস্তায় রাস্তায় মানুষ না খেয়ে মরেছে। ভুলে গেছেন? জোরে কোন ভুলে গেছেন? জোরে সরে মনে আছে না? কাপড় পায় নাই, যুবতী মেয়েরা কাপড়ের অভাবে চাল পরিধান করে ইজ্জত ঢাকার চেষ্টা করেছে। খেতে খাবারে রাস্তার ধারে একটা কচু গাছও ছিল না, কলার ডগা চাবায় চেবায় মানুষে খেয়েছে। ঠিক কিনা কর? মানুষ যখন মানুষকে প্রভু মানে তখন আল্লাহর গজব নাজিল হয়ে যায়। খা জম্মের খাওয়া, দেখি কেমন তোরে খাওয়াইতে পারে। ভাইরা আমার, আমি একবার ওই দেশ যখন স্বাধীন হয়ে গেল, ঠিক তার পরপরই ৭১-এর শেষ দিকে, আপনার ওই ৭২-এর প্রথম দিকে ওয়াজ মাহফিল আবার শুরু হলো, বিভিন্ন জায়গায় তাফসীর। তো ট্রেনের ভিতরে বসা শুনি যে কিছু ওই একই কম্পার্টমেন্টে কিছু ছেলেবেলেরা বসা কি জানি কয় কানে কানে, আমারে শুনায় না। অনেকক্ষণ পর আমি বললাম যুবকরা আমি তো একা, আমার সাথে কেউ নাই, তোমরা যে কি কও আমি তো মোটে শুনি না, একটু জোরে কও না। কয় না আপনারা শুনাবো না বলি তো আস্তে আস্তে কই। তাই বললাম না ভাই আমি একা একদম, বলো না কি বলতেছো তোমরা। কয় যে নিতান্ত শুনতেই যদি চান তাহলে আসল কথা হলো আমরা যা চাইছিলাম তা পাইনি। তো বললাম কি চাইছিলা? কয় যে চাইছিলাম একটি শোষণ মুক্ত সমাজ, চেয়েছিলাম মানুষে খায় খেয়ে পড়ে সুখী শান্তিতে বাস করবে, তার হইল না। আমি বললাম বাবারা আর দরকার নাই, আর দরকার নাই, যদ্দূর হইছে এখন তোমরা একটু শান্তিতে থাকো। কয় কিরকম? আমি বললাম দেখো এই জমিনে একবার মানুষেরা 4 পয়সা করে চাল খাইতো। কয় পয়সা করিয়া? বুড়োরা যারা আছেন তারা বলতে পারবে। 4 পয়সা 6 পয়সা করে চাউলের শেষ, 7 আনা 5 আনায় লুঙ্গি, 1.5 টাকা 2 টাকায় শাড়ি। এটা কি আমি বানায় বলতেছি না ঠিক? আরে মিয়া যুবক মানুষ যদি কয় ঠিক তা তুমি কি দেখছিলে নাকি? বুড়া মানুষে বলবে যে ঠিক। বন্ধুগণ, এক সময় দেখা গেল কিছু নেতা সামনে চলে এলেন, এই জুলম, এই ঔপনিবেশিক জুলুম সহ্য করা যাবে না। 4 পয়সা চাউলের শেষ, 3 আনা একটা লুঙ্গি, 1.5 টাকা একটা শাড়ি, এই জুলম বরদাস্ত করা যাবে না। জনগণ বলল আমাদের কি করিতে হইবে? নেতারা বলল তোমরা জাগো। জনগণ বলল আমরা জাগলাম। 1947 জায়গা দেখে সর্বনাশ, 4 পয়সা সেরের চাউল 8 আনা, তারপরে 7 আনার লুঙ্গি 7 টাকা, 2 টাকার শাড়ি 13 টাকা, 1.5 টাকার সরিষার তেল বা 8 আনার সরিষার তেল 4 টাকা। এবার এক শ্রেণীর নেতারা সামনে চলে এলেন, এই জুলুম বরদাস্ত করা যাবে না। 8 আনা করে চাউলের শের, একটা কথা, 4.5 টাকা করে
4 টাকা করে খাঁটি সরিষার তেল, এটা একটা কথা হলো? লুঙ্গি একটা 2 টাকা 3 টাকা, শাড়ি একটা 13 টাকা 15 টাকা, বিয়ের শাড়ি 20 টাকায় হয়ে যায়। এই জুলুম আর বরদাস্ত করা যাবে না। আঙ্গুরের শের 4 টাকা 5 টাকা 7 টাকা, এই জুলুম সহ্য করা যাবে না। কি করিতে হইবে? জনগণ প্রশ্ন করলো, নেতারা কি করিতে হইবে, কি করিতে হইবে? নেতারা বলল জাগিতে হইবে, জাগিতে হইবে। জনগণ বলল আমরা জাগিলাম 1971 সন, সব জেগে গেল। জায়গা দেখে সর্বনাশ, সে 8 আনার চাউলের শের 8 টাকা, 13 টাকার শাড়ি 830 টাকা, 7 টাকার লুঙ্গি 70 টাকা। আমি বললাম যুবকরা আর যাইগো না, যদ্দূর জাগ, যদ্দূর ভালো। এর চেয়ে বেশি জাগলে তাহলে মানুষ সব শেষ হয়ে যাবে। কথা বুঝতে পেরেছি? সুতরাং শান্তি দেওয়ার মালিক আল্লাহ। শান্তি দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে? নিঃসন্দেহে তারা ক্ষতিগ্রস্ত হবে, তার কাছ থেকে ওটা গ্রহণ করবো না। সুতরাং দিন হবে একমাত্র আল্লাহর জন্য। আনুগত্য ভালো করে বোঝেন, ব্যক্তিতে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে, সব জায়গায়, অর্থনীতিতে, অর্থাৎ বঙ্গভবন থেকে শুরু করে রান্নাঘর পর্যন্ত, জন্ম থেকে শুরু করে কবর পর্যন্ত আইন চলবে কার? আপনারা যারা অফিসার মানুষ, আলেম ওলামা মানুষ, আপনারা যদি মনে করেন যে আমরা আসতে কব আল্লাহ, এটা ঠিক না। জোরে সরে বলেন আইন চলবে কার? আল্লাহ ছাড়া আর অন্য কারো আইন চলতে পারে না। এরপরে রব্বুল আলামিন বলছেন রফিউদ দারাজাতি যুল আরশি ইউলকির রূহা মিন আমরিহি আলা মান ইয়াশাউ মিন ইবাদিহি লিয়ুনজিরা ইয়াউমাত তালাক। রফিউদ দারাজাত, তিনি হলেন অত্যন্ত মর্যাদাশালী, যুল আরশ, আরশের মালিক। ইউলকির রূহা মিন আমরিহি আলা মান ইয়াশাউ মিন ইবাদিহি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত নিয়ে কাফেরেরা বলতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি, ওই যে কালকে বলছিলাম, বলতো যে তোমার আল্লাহ নবী বানাইলো কেন? তুমি এত গরিব মানুষ, ধনী মানুষকে আল্লাহ নবী বানালো না কেন? এতিম দেখে নবী বানালো কেন? একজন বাপ আছে এরকম বানাইতে পারলেন না? তোমার মতো একজন গরিব মানুষকে বানাইলো। এভাবে তারা তর্ক তুলতো যে ধনী মানুষ কেন হলো না, গরিব মানুষকে নবী বানাইলো কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনি হলেন আরশে আজিমের মালিক, শাসন কার্য পরিচালনা করার বুঝার মালিক একমাত্র তিনি। ওই আল্লাহ রাব্বুল আলামিন নিজে সীমাহীন ক্ষমতার মালিক। তিনি সৃষ্টি লোকের মধ্যে তিনি তার বান্দার ভিতর থেকে যারে খুশি তাকে তিনি রূহ দান করেন। রূহ মানে ওহী, রূহ মানে জিবরাইল। এখানে রূহ অর্থ হলো জিবরাইল বা ওহী বা নবুয়ত। বান্দার ভিতর থেকে আল্লাহ যাকে খুশি বান্দাদের মধ্য থেকে তাকে তিনি নবী বানান। তোমাদের খেয়াল খুশি মতো নবী আল্লাহ বানান না, আল্লাহ নবী বানান তার ইচ্ছে মতো। যারে খুশি বান্দাদের ভেতর থেকে তাকে তিনি নবুয়ত প্রদান করেন। ওই যে কালকে বলেছিলাম বা প্রথম দিন বলেছিলাম, নবুয়ত চাইয়া পাওয়া যায় না, নবুয়ত ভোট দিয়ে বানানো যায় না, নবুয়ত দাবি করে হওয়া যায় না। নবুয়ত আসে আল্লাহর পক্ষ থেকে। কার পক্ষ থেকে আসে বলেন? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসে নবুয়ত। কেন নবী পাঠায়? আল্লাহ বলেন লিয়ুনজিরা ইয়াউমাত তালাক, যাতে করে তারা ভয় দেখাতে পারে, সতর্ক করতে পারে সাক্ষাতের দিন সম্পর্কে। কার সাথে সাক্ষাৎ? জোরে কোন কার সাথে সাক্ষাৎ? আল্লাহর সাথে সাক্ষাৎ করার দিন সম্পর্কে যেন তারা মানুষকে ভয় দেখাতে পারে, বুঝাতে পারে। ইসলাম সকল মানুষের দারিদ্র দূর করে বেঁচে থাকার মৌলিক অধিকার প্রতিষ্ঠিত করেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা লি ইবনি আদম হাক্কুন সিওয়া হাযিহিল খিসাল, বাইতুন ইয়াসকুনুহু ওয়া সাওবুন ইউয়ারি আওরাতাহু ওয়া জালফাল খুবজি ওয়াল মা। আখরাজাহু তিরমিজি। তিরমিজি শরীফের হাদিসের ভিতরে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকটি বনি আদমের তার বাস করার জন্য একটা গৃহ এবং লজ্জা ঢাকার জন্য, শীত নিবারণের জন্য তার বস্ত্র, আর ক্ষুধা মিটাবার জন্য তার পানি আর রুটি ইত্যাদির ব্যবস্থা করতে হবে। চাই সে মুসলমান হোক আর হিন্দু হোক আর খ্রিস্টান হোক। বনি আদম, আদমের সন্তান যে মানুষ, যে
তার এই অধিকার ইসলাম প্রতিষ্ঠিত করেছে। আজ বলা হচ্ছে খাদ্য, বস্ত্র, বাসস্থান সমাধান দেবে অমুকরা তমুকরা, এরকমের স্লোগান হয় না? ওরা দিতে পারবে না, ওরা দিতে পারে নাই। খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের গ্যারান্টি দিয়েছে কোরআন, দিয়েছে আল্লাহ রসুল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলাম অর্থনৈতিক নিরাপত্তার জন্য যে সব পন্থা অবলম্বন করেছে সেটা হচ্ছে যে সমাজের কর্মক্ষম সকল ব্যক্তি রুজির জন্য পরিশ্রম করবে, কেউ বসে থাকতে পারবে না। এটা হচ্ছে ইসলামের নিয়ম, কেউ বসে থাকতে পারবে না। কোরআনে কারীম বলছে ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। ফাইযা কুদিয়াতিস সালাত, যখন তোমার নামাজ সম্পূর্ণ হয়ে গেল, ফান্তাশিরু ফিল আরদ, ছড়িয়ে পড়ো আমার জমিনের উপরে, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আর আমার অনুগ্রহ অনুসন্ধান করো। রুজি কামানো কোনো খারাপ জিনিস না। কেউ মনে করে সারাদিন বসে বসে আল্লাহর জিকির করব, কেউ দুনিয়াটারে ঝামেলা মনে করে জঙ্গলে চলে যেতে চায়। এটা নিয়ম না। আপনি বসে থাকতে পারবেন না, আপনাকে কাজ করতে হবে। রুজি কামাই করাটাকে কোরআনে কারিমে এতটা সম্মান দিয়েছে যেটাকে ফদলুল্লাহ বলা হয়েছে। ফদলুল্লাহ, এটা আল্লাহর অনুগ্রহ। সুবহানাল্লাহ বলেন। এটাকে ফদলুল্লাহ বলা হয়েছে, এটা জিনাতুল্লাহ বলা হয়েছে। আপনি যে কাপড় চোপড় ব্যবহার করেন, এই কাপড় চোপড়ের ব্যাপারে আল্লাহ পাক প্রশংসা করেছেন, কাপড় চোপড় সুন্দর পরতে বলেছেন। তারপরে রুজি রোজগার হালাল করতে বলা হয়েছে, এবং রুজি কামাবার ব্যাপারে হালাল ভাবে রুজি কামাবার জন্য ইন্সপিরেশন দেওয়া হয়েছে কোরআন এবং হাদিসে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল কাসিবু হাবিবুল্লাহ, সহস্তে যে উপার্জন করে সে আল্লাহর বন্ধু। যে ব্যক্তি ঠেলা গাড়ি চালায়, কুলি মজুর, রিক্সা চালায়, নিন্দা নাই, তাকে নিন্দা করা যাবে না। রিক্সাওয়ালাও একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে। কুমার, কামার, তাঁতি, জেলে, ধোপা, নাপিত সবাই কাজ করছে। প্রত্যেক কাজের সম্মান ইসলাম দেয়। সুবহানাল্লাহ কোন। সমস্ত কাজের সম্মান আছে, শুধুমাত্র সম্মান নাই চুরির কাজের, ডাকাতির কাজের, সন্ত্রাসের কাজের, চাঁদাবাজির কাজের, মাস্তানির কাজের। এই সব কাজ নিন্দনীয় এবং এই সব কাজ নিতান্ত বাজে কাজ। এ কাজের কোনো সম্মান নাই। সম্মান হচ্ছে নিজের হাতে কামাই করে সারা দিনে এক মুঠো খাবারও যদি খান, আপনার খাবারের চাইতে হালাল খাবার কারো হতে পারে না। আল্লাহর বন্ধু সোজা কথা না। আল কাসিবু হাবিবুল্লাহ, সহস্ত উপার্জনের এত বরকত। সেজন্য অর্থনৈতিক নিরাপত্তার জন্য সমাজের প্রত্যেকটি কর্মক্ষম লোককে কাজ করতে হবে। কি করতে হবে? নামাজ পড়া হয়ে গেছে, এখন আর বসে থাকা চলবে না। নেমে পড়ুন কাজের জন্য, আল্লাহর অনুগ্রহ অনুসন্ধান করুন। এরপরে আল্লাহ পাক বলছেন আমার অনুগ্রহ রুজি কামাও, আর রুজি কামাবার সময় ওয়াজকুরুল্লাহ যিকরান কাসীরা লাআল্লাকুম তুফলিহুন। আর জিকির করবা আমার বেশি, আমার জিকির করবা। বলা হচ্ছে রুজি অনুসন্ধান করো, আর বলা হচ্ছে আমার জিকির করো। তো জিকির আর রুজি সন্ধানের ভিতরে সামঞ্জস্য কি? সামঞ্জস্যটা হচ্ছে এই যে আপনি যখন উযকুরুল্লাহ কাসীরান, আপনাকে বেশি করে জিকির করতে হবে। জিকির মানে কি? স্মরণ করা। জিকির মানে কি? স্মরণ করা। আল্লাহকে স্মরণ করেন। রুজি যখন কামাতে যাবেন স্মরণ করবেন কারে? চিল্লায় কোন কারে? আপনি রুজি কামাবার জন্য চাকরি করতেছেন, অফিসে বসে যদি আল্লাহ রাব্বুল আলামিন আপনার স্মরণে থাকে, তাহলে ঘুষ খাওয়া আপনার জন্য সম্ভব হবে না। কথা ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন রুজি কামাবার জন্য তুমি যে পরিশ্রম করবে, ওই পরিশ্রমের সময় বেশি বেশি জিকির করো, আমারে স্মরণ রাখো। অফিসে বসে যখন তুমি কাজ করবে, আমি যদি স্মরণে থাকি, তাহলে তুমি ঘুষ খাইতে পারবে না। তুমি জমিন চাষ করবে, জমিন চাষ করার সময় আমি যদি তোমার স্মরণে থাকি, জমিনের আইল ঠেলা তোমার পক্ষে সম্ভব হবে না। যত রকমের রুজি রোজগারের পথ আছে,
আমাকে স্মরণ করো, খারাপ পথ থেকে বাঁচো, হালাল ভাবে রুজি কামাও, হালাল রুজির ভিতরে আল্লাহ রব্বুল আলামিন বরকত দিয়ে দিবেন। আর কাজ করার জন্য বলা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা সাল্লাইতুমুল ফাজরা ফালা তানুমু আন তালবি আরযাকিকুম। ফজরের নামাজ পড়া হয়ে গেছে, ঘুমায়ও না। আমাদের একটা আম অভ্যাস হয়ে গেছে ফজরের নামাজ পড়ে ঘুমানো। হাদিস শরীফে বলা হচ্ছে, ফজরের নামাজ পড়া হয়ে গেছে, ঘুমায়ও না, রুজি তালাশ করো, রিজিক তালাশ করো, নিজের সাহায্য করো, অন্যকে সাহায্য করো, নিজের সংসারের জন্য কাজ করো, অন্যের জন্যও করো। হালাল ভাবে রুজি কামাই করে বউকে একটা ব্লাউজ কিনে দিয়েছেন, একটা শাড়ি কিনে দিয়েছেন, বাচ্চাকে ক্লাসের বই কিনে দিয়েছেন, বাজার থেকে মাছ তরিতরকারি কিনে। অক্ষম ব্যক্তিদেরকে সহযোগিতা করবে, যারা নাকি উপার্জন করতে পারে না, ওই জাতীয় লোকদেরকে তারা সহযোগিতা করবে। ওয়াকফুলু গানিয়ুহুম ফাকিরাহুম, সেই সমাজের যারা নাকি সামর্থ্যবান তারা রোজগার করবে এবং গরিবদেরকে সহযোগিতা করবে। আল্লাহর নবী বলেছেন, সে ব্যক্তি মুমিন নয়, সে ব্যক্তি মুমিন নয়, সেই ব্যক্তি মুমিন নয়। সাহাবায়ে কিরাম হতচকিত হয়ে উঠলেন, প্রশ্ন করলেন, নবীজি কোন ব্যক্তি মুমিন নয়? আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি পেট পুরে আরাম করে ঘুমায় গেল এ কথা জানার পর, যে তার প্রতিবেশী না খেয়ে শুয়ে আছে, ক্ষুধার যন্ত্রণায় কাতরাচ্ছে, এ কথা জানার পরে যেই মুসলমান ব্যক্তি আরাম করে পেট ভরে খেয়ে ঘুমায়, সে কখনো মুমিনের দাবি করতে পারে না, মুমিন হতে পারে না।